নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 মাসটি কেমন যাবে, কোন কোন ইভেন্টগুলিকে আমরা কভার করব চলুন পরপর জানি। সবার আগে বলি, জুলাই কিন্তু আপনার স্থায়িত্বের মাস। জুলাই মাস স্থায়িত্ব পাওয়ার মাস, প্রতিষ্ঠা পাওয়ার মাস। বিগত কয়েক মাসের টানাপড়েন, সিদ্ধান্তহীনতা, এগুলো আপনি লাইফে পেয়েছেন। একটা সিদ্ধান্ত রিলেটেড সমস্যার মধ্যে দিয়ে আপনাকে চলতে হয়েছে। দেখুন, কর্মজীবন থেকে পারিবারিক সুখ, সব ক্ষেত্রেই গ্রহর গোচর আপনাদের পক্ষে কি চমৎকার ইঙ্গিত দিচ্ছে, আসুন তা বিস্তারিতভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। সবার প্রথমে হেলথ। রাশির অধিপতি শুক্র, তিনি অবস্থান করবেন আপনার চতুর্থে। ইনিশিয়ালি এই ট্রানজিটটা খুব নেগেটিভ মনে করছি না। ইটস নট এ নেগেটিভ ট্রানজিট অ্যাট অল, বাট ইটস ভেরি ট্রু। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। বৃষ রাশির যদি কোনো ক্রনিক রোগ ব্যাধি থেকে থাকে, কোনো একটা ক্রনিক সমস্যা, ক্রনিক ইলনেস নিয়ে আপনি হয়তো কনস্ট্যান্টলি ভুগছেন, এই সময় উপশম পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত একটু খাদ্য রসিক হন, আমরা ইউজুয়ালি লক্ষ্য করেছি। এই মাসের দ্বিতীয় ভাগে আপনার পেটের সমস্যা বা লিভারের সমস্যা কিন্তু হালকা আসতে পারে, বিশেষ করে ফ্যাটি লিভার জাতীয় সমস্যা। বি সেফ, খেয়াল রাখবেন। বাইরের খাবার, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এমনিতেই আমাদের অ্যাভয়েড করা উচিত। এখন কিন্তু বৃহস্পতি এক্সাল্টেড, সাত্ত্বিক আহার বেশি গ্রহণ করুন, বৃহস্পতির পূর্ণাঙ্গ ভালো ফল পাবেন। মানসিকভাবে আপনার একটা স্থিরতা এ মাসে আসবেই। কোনো বিষয়ে যদি দীর্ঘদিনের একটা দ্বিধা দ্বন্দ্ব বা মানসিক চাপ আপনার থেকে থাকে, এই মাসে আপনি খুব বাস্তবসম্মত সমাধান খুঁজে পাবেন। এর আগে আমি দেখছিলাম আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, একটা টানাপোড়েন, আপনার ধৈর্য এবং সহনশীলতা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দিতে সহযোগিতা অন্য সময় করলেও এই সময় আপনার জন্য বিশেষ সহায়ক হয়ে উঠছিল না। এটা পজিটিভ দিকে যাবে। দেখুন, আর্থিক জায়গার কথা যদি বলি, আমি মনে করি জুলাই অত্যন্ত ভারসাম্যযুক্ত এবং প্রগতিশীল একটা মাস। এই মাসে আয়ের ধারা, মানে যে স্বাভাবিক ধারা, সেটা আপনাদের নিশ্চিতভাবেই স্বাভাবিক থাকবে। যদিও একাধিক উৎস থেকে ছোটখাটো কোনো পথ তৈরি হতে পারে ইনকাম জেনারেট হওয়ার। লিকুইড ক্যাশের যে প্রবাহটা, সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মানসিকভাবে স্বাচ্ছন্দ্যতা আসবেই। জমি, বাড়ি, বাহন ক্রয় করার ক্ষেত্রে এ মাসে একটি বড় অঙ্কের লগ্নিও আপনার হতে পারে। এটিকে আমি অপব্যয় কোনোভাবেই বলবো না, বরং এটি একটি দূরদর্শী ইনভেস্টমেন্ট বা বৈষয়িক সুখের পেছনে খরচ হওয়ার একটা বিষয়কে হিসেবে গণ্য করা যেতে পারে। এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি জমি কেনা মানে আপনার এক্সপেন্স নয়। আপনি জমি কিনছেন, এটা আপনার এক্সপেন্স হতেই পারে না। খরচ করছি আমরা খরচ করছি, কিন্তু এটা তো আপনাকে রিটার্ন দেবে। যোগাযোগ এবং নেটওয়ার্কিংটা চলুন একটু বুঝে নিন। দেখুন, পেশাদার যোগাযোগ, কর্মক্ষেত্রে কোনো নতুন প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার যোগাযোগ তৈরি হতে পারে, যা আপনার ভবিষ্যতে কেরিয়ারের জন্য একটা বড় মাইল ফলক হিসেবে পরিগণিত হবে। তবে সামাজিকভাবে আমি বলে দিই, আপনার মান সম্মান কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তৃতীয় বৃহস্পতি, তো যোগাযোগ প্রচুর বাড়বে। আপনার দেওয়া কোনো পরামর্শ বন্ধু মহলে বা কর্মক্ষেত্রকে দারুণভাবে সমাদৃত করবে। পারিবারিক যোগাযোগ, এই মাসটিতে বাবার বাড়ির দিক থেকে বা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দিক থেকে বিশেষ কোনো সাহায্য পাবেন। এর মাঝে আমি দেখলাম বৃষ রাশির পরিবারের মানুষদের সাথে সম্পর্কটা অতটা ভালো থাকছে না। কারণে হোক অকারণে হোক, সম্পর্কজনিত একটা বাধা আপনি পরিবারের মানুষদের সাথে পাচ্ছেন। দেখুন, আমি আপনাকে বলবো, পরিবারের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার মতো একটা জায়গা দেখছি। পরিবারের মধ্যে যোগাযোগ বাড়বে, যোগাযোগ হওয়ার রাস্তাটা আরো সুগম হবে। ভাই বোনদের সাথে সম্পর্কের যে মধুরতা ছিল, মাঝে নষ্ট হলো, মাঝে দূরত্ব তৈরি হলো, এবং এখনো হয়তো অনেকে দূরত্বের মধ্যে দিয়েই যাচ্ছে। ভাই বোনদের সাথে সম্পর্কের মধুরতা যেটা নষ্ট হয়েছে, অনেকটাই পজিটিভ দিকে আসবে, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। দেখুন, যোগাযোগ এবং নেটওয়ার্কিং আমি একটা কথাই বলবো, অনেকটা এনহান্স করবে। একাধিক যোগাযোগ,
শুধু চাকরিতে নয়, ব্যবসায়, স্বনিয়ন্ত্রিত পেশায়, অন্যান্য বিষয়েও যোগাযোগ বাড়তে চলেছে। বিদ্যা বা শিক্ষা, চতুর্থ ভাব, চতুর্থপতি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অবস্থান করবে। প্রফেশনাল কোর্স যারা বিশেষ করে করছেন, হ্যাঁ, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, আইন বা কারিগরি বিদ্যা, কারিগরি মানে এখানে টেকনিক্যাল বিষয়টাকেও বলবো, তাদের জন্য গ্রহের অবস্থান চমৎকার অনুকূল। মনোসংযোগ কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। মাঝে তো পড়ার জন্য একটা স্পার্ক পাচ্ছিলেন না, তাই না? সেই স্পার্কটা পাবেন। কঠিন বিষয়গুলো এবার আস্তে আস্তে আয়ত্তে আসবে। যদিও এর আগে দু একটা সেম আপনার ডিস্টার্ব হয়েছে, হয়তো অনেকের কিপ ট্রাইং হয়েছে বা সাপ্লি পেয়েছেন, সেটা এবার ক্লিয়ার হয়ে যাবে। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আমি বলবো ইউ আর অন এ রং রুট। কেন বললাম? বিকজ আপনি পড়ছেন আবার পড়ছেন না, আপনি আপনার যে স্বাভাবিক ভাবধারা সেটাকে ঠিকঠাক বজায় রাখতে পারছেন না, মাঝে মাঝে আমি বলবো আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে এই মাস একটু ধীর স্থির কিন্তু গভীর হতে চলেছে। যারা রিলেশনশিপে আছেন, মাথায় রাখবেন পারিবারিক একটু ঝামেলা আসতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে হালকা ঝামেলা বৃদ্ধির সম্ভাবনা দেখছি। যদিও একে অপরের প্রতি সমস্যা হবে না, একে অপরের প্রতি ভরসার জায়গাটা আমার মনে হয় আরো বেশি বাড়বে। তবে শুক্র সে আপনার চতুর্থে যাচ্ছে, তো এটা বেসিক্যালি ফিফথের দ্বাদশ, এবং এখানে অনেক সময় সম্পর্কের একটু টানাপোড়েনটা আসে। তবে পার্টনারের উপরে ওভার পসেসিভনেস, অধিকার বোধ জন্ম নিতে পারে, নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সিঙ্গেলদের জীবনে কোনো নির্ভরযোগ্য গম্ভীর স্বভাবের মানুষের প্রবেশ ঘটার একটা যোগ রয়েছে। মানে যারা সিঙ্গেল আছেন, একটা ভালো মানুষ আসার সম্ভাবনা কিন্তু প্রবল। সন্তান ভাগ্য আপনার এ মাসে খুব ভালো যাবে আমি বলছি, এবং এই মাসটিকে আমি আপনাকে সন্তানের দিক থেকে নিশ্চিত করছি। সন্তানের পড়াশোনা হোক, সন্তানের সৃষ্টিশীল কোনো কাজ বা স্পোর্টসের মাধ্যমে বা স্পোর্টসের সফলতা, সবার সন্তানে যে পড়াশোনা করেন তা তো নয়। কেউ হয়তো স্পোর্টসে আছেন, কেউ হয়তো ক্রিয়েটিভ লাইনে আছেন। ক্রিয়েটিভ লাইনে যাদের সন্তান আছেন, তাদের সন্তান আপনাকে গর্বিত করবে। নবদম্পতি যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য মাসের প্রথম অর্ধটা অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত শুভ। কর্মজীবনের দিক থেকে তিনটে ভাগ, অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, অনেকে স্বাধীন পেশা বা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত। যারা সরকারি সেক্টরে চাকরি করছেন, ব্যাংকিং এ আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জবের সাথে যুক্ত, বা বড় কোনো কর্পোরেট হাউসের কর্মকর্তাদের সাথে যুক্ত আছেন, পদোন্নতি বা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ইনক্রিমেন্টের একটা সুযোগ আপনাদের আসতে চলেছে। তবে এ মাসে বসের সুনজরে পড়ার একটু চেষ্টা আপনাকে করতে হবে। আর সেকেন্ডলি যারা ট্রান্সফার চাইছেন, চাকরির চেঞ্জ করতে চাইছেন, তৃতীয় অবস্থিত বৃহস্পতি নবম দৃষ্টি আপনার একাদশে শনির উপরে, কর্মজীবন পরিবর্তনের যোগও দেখা যায়। চাকরি যারা চেঞ্জ করার চেষ্টা করছেন, তারা চাকরি চেঞ্জ করতে সমর্থ হবেন। চাকরি চেঞ্জের জায়গাটা লক্ষ্য করতে পারছি। আমি আপনাদের বলে দিই একটা কথা, যারা দূরে আছেন, লাইক দ্যাট আপনি আছেন ব্যাঙ্গালোর, আপনি আছেন মুম্বাই, হোয়াট এভার দ্যাট ইজ, আপনি বার্থ প্লেস থেকে দূরে আছেন, আপনাদের কর্মের পরিবর্তন হবে, তবে জায়গাটা হয়তো সেম হলো বা আরো দূরে হলো বা বাড়ি থেকে দূরে হলো অ্যাটলিস্ট। বৃষ রাশির ব্যবসার জায়গাটা লাভের যে ভাইবসটা আছে মাসে স্থিতিশীল। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, পার্টনারের সঙ্গে বোঝাপড়াটা দারুণ থাকবে। বিশেষ করে সোনা বা রূপো, জুয়েলারি বিজনেসে যারা আছেন, কসমেটিক্সে যারা আছেন, লাক্সারি গুডসের সাথে যারা যুক্ত, ইন্টেরিয়ার ডিজাইনিং ডেকোরেশনের সাথে যারা কানেক্টেড, খাদ্য বা কৃষি পণ্যের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জুলাই মাসে চমৎকার দুর্দান্ত সফলতা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যবসায় মুনাফা বৃদ্ধি প্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রেই ব্যবসায় যেটা হবে, আপনার মুনাফা বাড়বে, আপনার লাভ বাড়বে। হ্যাঁ, তবে ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলে দিই, নতুন পার্টনারের জায়গাটা মধ্যম, পুরনো পার্টনারের জায়গাটা অনেকের বিগড়ে গিয়েছিল, তারা কিছুটা পজিটিভ অবশ্যই দেখতে পারবেন। স্বাধীন পেশার জায়গাটা খুব ইন্টারেস্টিং আপনাদের এই মাসে। কনসালট্যান্ট যারা আছেন, শিক্ষক যারা আছেন, স্থপতি বা সৃজনশীল ফ্রিল্যান্সিং এর কাজ যারা করছেন, বা যারা যুক্ত এই ধরনের বিষয়, তাদের ক্লায়েন্ট বেস
অনেকটা বেড়ে যাবে এ মাসে। আপনার কাজের সুনামের যে জায়গাটা, এটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। তবে বলে দিই, শত্রু এ মাসে আপনার সব থেকে বড় শত্রু দুজন। একটা আপনার অফিসিয়াল ক্ষেত্রে কোনো কলিগ, এবং আপনার রিলেটিভসদের মধ্যে এমন কোনো ব্যক্তি যে আপনার বিপরীত লিঙ্গের, হয়তো আপনার থেকে বয়সে বড়, নানা রকম ভাবে আপনাকে অপদস্থ করার চেষ্টা করতে পারে বা চেষ্টা করছে, এটা অস্বীকার করব না। তবে শত্রু এ মাসে বিশেষ ক্ষতি আপনাকে করতে পারবে না। শত্রু নিয়ে অলমোস্ট চিন্তামুক্ত থাকা যায়। তবে রাশিতে মঙ্গলের উপরে শনির দৃষ্টি, এটা একটা বিষয় যেটা আপনাকে বুঝতে হবে। বিশেষ করে যারা পার্টনারের সাথে মাঝে মাঝেই ঝগড়া অশান্তি করেন এবং দাম্পত্য জীবনটা এতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে, আপনার পার্টনার হয়তো আপনার সাথে একসাথে থাকেন না, বা আপনারা দুজন হয়তো সেপারেট আছেন, ডিভোর্স হয়নি এখনো, জাস্ট সেপারেশনের পর্যায়ক্রমটা চলছে। আমি একটা কথাই বলবো, আপনাকে খুব সিকিওর থাকতে হবে এ মাসে, কারণ ভুল যে কোনো সময় যে কোনো ভাবে আপনাদের হতে পারে। ভুল হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি দেখছি। ভ্রম সংশোধন করে কন্টিনিউ করা যায়। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এই মাসে নিয়ন্ত্রণ রাখতে হবে প্রচুর পরিমাণে বৃষ রাশিকে। দীর্ঘদিনের কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চলেছেন, অনেক দিনের পরিকল্পনা ছিল একটা ভালো ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টের জায়গাটা হয়তো এ মাসে বেশ রেডি। ইউ আর ভেরি রেডি টু ডু ইনভেস্টমেন্ট। অবশ্যই করুন, ঈশ্বর আপনাকে কল্যাণও করুন, সেই প্রার্থনা ঈশ্বরের শ্রীচরণে করি। তবে এটুকু বলবো, ইনভেস্টমেন্ট এই সময় আপনার জন্য হয় খুব লাভদায়ক হবে, অথবা পরবর্তীকালে একটা বড় প্রবলেম নিয়ে আসবে। ইনভেস্টমেন্ট খুব বুঝে করতে হবে। এই সময় আপনার সন্তানকে, যারা অবাধ্য হয়ে গেছে, তাদের অনেক সময় দেখা যায় আপনি তাদের সব আবদার, অন্যায় আবদার, সব আবদারগুলোকে মেনে নিচ্ছেন এবং মেনে নিয়ে আপনি পথ চলছেন। এটা আমার মনে হয় এটা খুব ভালো কনসেপ্ট নয়। যারা আবদারগুলো মেনে নিয়ে পথ চলছেন, আবদারগুলো মেনে নিয়ে পথ চলার চেষ্টা করছেন, এটা খুব ভালো কনসেপ্ট নয়। আমার মনে হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং খেয়াল রেখে চলতে হবে। দেখুন, ওভারঅল একটা জিনিস তো শিওর, কর্মজীবনের রেসপেক্টে আপনার অগ্রগতির এখনো অনেক কিছু বাকি। অনেকটাই কর্মজীবন রিলেটেড ম্যাটারে সাকসেস হওয়ার প্রবণতাটা বাড়বে। জুলাই প্রাপ্তির মাস, জুলাই স্থিরতার মাস। জুলাই মাসে অনেক কিছু আপনার হবে, সফলতা বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, এটুকু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা কথাই আমি আপনাদের বলবো, পরিশেষে যেটা আমার মনে হয়, আপনার জানাটা এবং বোঝাটা দুটোই আবশ্যক। ধীরে চলো নীতিটা এ মাসে আপনার জন্য খুব দরকার। যদিও এমনিও আপনি ধীরে চলো নীতিতে বিশ্বাসী, তবে মাঝে সেটা হয়তো অতটা ছিল না। আমি একটা কথাই বলবো, ধীরে চলো নীতিটা অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে পথ চলার চেষ্টা করুন। দিন শেষে বা পরিশেষে আপনার সাকসেস আসবে। জুলাই মাস স্থিরতার মাস, জুলাই মাস প্রাপ্তির মাস। আপনার জীবনেও মহাপ্রাপ্তি ঘটুক, আপনার মনস্কামনাগুলো ঈশ্বরের আশীর্বাদে পূরণ হোক, সেই কামনা করি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।